হুম। দেখুন বন্ধুরা, এতগুলো ধান ওড়ানো হলো। এবারে রান্নার জন্য বাড়ি চলে যাব। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আজকে মাংস ছাড়া মাংসের মতন চাউমিন করব। দেখুন, এদিকে ডিম নিয়ে নিয়েছি আমি 4টে, আর চাউমিন 2 প্যাকেট, আরেক প্যাকেট আনবো। তার জন্য আমি উনানটা ধরিয়ে নেব আগে। দেখুন আমি করে চাউমিনটা, উনানটা ধরে গেছে। আমি চাউমিনের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে মেথি, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর একটা এলাচ, আর একটা দারচিনি ভেজে নেব। মশলাটা হয়ে গেছে। কড়াইতে জল দিয়ে দেবো। মাংস ছাড়া মাংস চাউমিন খেতে দেখুন সয়াবিন নিয়েছি, সয়াবিনটা সিদ্ধ করে দেবো। একটু নুন দিয়ে দিলাম। আর এটা দোকানে এত সুন্দর গন্ধ আসে, এই চাউমিনটা খেতে ভালো লাগে। এই যে মশলাটা দিই, সব কিছুতে একটা সিক্রেট মশলা থাকে। মশলাটা আমি বেটে নেব করে রেখেছি। এখানে আদা রসুন বাটা, জিরে, লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি টমেটোও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেবো। টমেটো আর পেঁয়াজটা একটু নুন দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিলাম। এবারে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো। এবারে আমি সব কটা জিনিস কষিয়ে নেবো ভালো করে। সয়াবিনটাও দিয়ে দিলাম।
সয়াবিনটা। সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো মশলার বাটিটা করে। কষা কষা করবো সয়াবিনটা, বেশি ঝোল দেবো না। সয়াবিনটা হয়ে গেছে আমার, একটু গরম মশলা দিয়ে দিলাম, এবারে নামিয়ে ফেলবো। দেখুন ঝোলটা আমার একদম কমে গেছে, শুকনো শুকনো হয়ে যাবে আরও ঠান্ডা হলে। জলটা আমার গরম হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এবার চাউমিনটা আমি দিয়ে দেবো। একটা চাউমিন আমার দেওয়া হয়ে গেছে, আরেকটা চাউমিন দিচ্ছি। এটা একটু পরে দিচ্ছি। এর মধ্যে আমি এখন একটু তেল দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেবো। আমি আগে লবণ দিইনি, অনেক নরম হয়ে যেত। এবার আমি নামিয়ে ফেলবো। চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে, আর একটু নামিয়ে রাখলে। নুনটা সবসময় পরে দেবে, নাহলে নরম হয়ে যাবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। চাউমিনটা আমি সাদা তেলে ভাজবো। আগে ডিমটা ভেজে নেব। চাউমিনের জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা তেলের মধ্যে দিয়ে দেবো। ডিমটা ভাজা ভাজা করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো ডিমটা।
নাড়াচাড়া হবে। একটা কুঞ্চি নিয়ে নিয়েছি ধুয়ে, এটা দিয়ে নাড়া দিচ্ছি। হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দুটো লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দেবো। দুটো লঙ্কাই দিলাম, কিন্তু তরকারিতে 4-5টা লঙ্কা দিয়েছি, ভালো হয়ে যাবে, তাই চাউমিনে দুটো লঙ্কা দিলাম। হয়ে যাচ্ছে পুরো। দিয়ে দিলাম একটু হলুদ, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিলাম। অল্প একটু হলুদ দিলাম, কারণ তরকারিতে হলুদ দেওয়া আছে। এবার আমি চাউমিনগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর নাড়া দেবো। চাউমিনটা কিন্তু একদম ছাড়া ছাড়া হয়েছে বন্ধুরা, দেখুন। পরে আমি জল টল কিছুই দিইনি, তেল দিয়ে মাখিয়েছি শুধু। এবারে নাড়া দেবো। অন্ধকার হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে বিকালে চাউমিনটা রান্না করতে করতে। ডিমটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়তে নাড়তে হয়ে যাবে। বন্ধুরা এবারে নামিয়ে ফেলবো। ঘরে চলে এসছি বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে। পুরো দোকানের মতো দারুণ সেন্ট বেরিয়েছে ভাজা মশলাটা দেওয়ার জন্য। সয়াবিনটা পুরো মাংস মাংস লাগছে। বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই একটু লাইক করে দেবেন।